যারা কিনা পালং শাক খেতে একদমই পছন্দ করেন না, তারা এই রেসিপিটি একবার বানিয়ে খেলে পালং শাকের ফ্যান হয়ে যাবেন। খুবই মজাদার একটি রেসিপি আর বানানো খুবই সহজ। বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটি রেসিপি। তো দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিব সেদ্ধ করা আলু, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে কাটা, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলা, লবণ স্বাদ মতো। এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভাল লাগে। এখন নিয়ে নিচ্ছি বেসন, তার সাথে দিয়ে দিব চালের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো পানি। এরপর এই সবগুলোকে একসাথে মিক্স করে আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করব। অবশ্যই খেয়াল রাখবেন মিশ্রণটি অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন যাতে না হয়ে যায়। তো মিশ্রণটি মোটামুটি এরকম হওয়া লাগবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমরা নিয়ে নিব পালং শাক। পালং শাকের গুণাগুণ বলে শেষ করার মতো নয়। পালং শাকে অনেক কিছু রয়েছে। তো আমরা ভালো ফ্রেশ দেখে পালং শাক নিয়ে নিব। এরপর এগুলোকে ধুয়ে আমরা এর ভিতরে দিয়ে দিব আলুর মিশ্রণটি। ভালোভাবে শাকের গায়ে আমরা এই আলুর মিশ্রণটি লাগিয়ে নিব। হয়ে গেলে আমরা এগুলোকে আস্তে আস্তে করে গোল গোল করে ঘুরিয়ে রোল করে নিব। হয়ে গেলে আমরা একে নিয়ে একটু পানিতে ডুবিয়ে নিয়ে আসব। পানিতে ডুবিয়ে নেওয়ার কারণ হচ্ছে একে নিয়ে এখন আমরা ময়দায় ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিব। পানির কারণে ময়দা এর গায়ে ভালোভাবে লেগে যাবে। তো ময়দাতে লাগানোর পরে আমরা যে মিশ্রণটি তৈরি করেছিলাম বেসন দিয়ে, সেই মিশ্রণের ভিতরে একে ভালোভাবে ডুবিয়ে নিব। চারিপাশে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে আমরা একে নিয়ে ছেড়ে দিব মিডিয়াম গরম তেলের ভিতরে। আবারও বলছি, মিডিয়াম গরম তেল। বেশি গরম তেল হলে দেখবেন সাথে সাথে পুড়ে যাবে। তো মিডিয়াম গরম তেলের ভিতরে এই সবগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ ভাজবো। এরপর আমরা এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব। উল্টে দিয়ে আমরা অন্য পাশ ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমরা তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা পালং শাক দিয়ে কি মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করে ফেললাম খুব সহজেই। এগুলোকে এখন তুলে ফেলবো। তো তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে। ডুবন্ত তেলে ভাজার কারণে অনেক তেল চুষে নেয়। তো তেলগুলো ঝেড়ে তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা আর খুবই ক্রিস্পি। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।